فلما دخلوا على يوسف অনন্তর যখন তারা সকলে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হইলেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইদের পরিবার বর্গ সহ তার বাবা মা সহ সকলকে নিয়ে মিশরে আসলেন এবং আজিজে মিশরের কাছে উপস্থিত হইলেন। তখন তিনি স্বীয় পিতা মাতাকে নিজের কাছে স্থান দিলেন। وقال ادخلوا مصر إن شاء الله آمنين এবং আজিজে মিশর বললেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন, সকলে মিশরে চলুন, অর্থাৎ শহরে চলুন, আল্লাহ চায় তো সুখ শান্তিতে থাকবেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা মা এবং ভাইদের পরিবার পরিজন ছেলে সন্তান সহ সকলকে নিয়ে সেই মিশর শহরে অর্থাৎ বাদশার দরবারে গিয়ে উপস্থিত হইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দীর্ঘদিন যাবত আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা শুনে আসতেছেন। 12 পারা সূরা ইউসুফের 1 নং আয়াত থেকে 102 নং আয়াত পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা সম্পর্কে আলোচনা এসেছে। আজকে সর্বশেষ পর্ব অর্থাৎ 40 পর্ব 99 নং আয়াত থেকে 102 নং আয়াত পর্যন্ত আজকে আলোচনা হবে। গত পর্বে আলোচনা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জামাটি তার বড় ভাইকে দিয়ে পাঠিয়ে দিলেন যে আমার এই জামাটি আমার আব্বাজানের কাছে নিয়ে যান, আর এই জামাটি আমার আব্বাজানের মুখের উপরে রাখা মাত্রই সে দৃষ্টিশক্তি ফিরে পাবে। তখন তার ছেলেরা সেই জামা এনে তার পিতার মুখের উপরে রাখলেন, সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে কেনানবাসী যারা রয়েছে অর্থাৎ তার বাবা মা ভাই এবং তাদের স্ত্রী পরিবার পরিজন সকলকে সহ আজিজে মিশরের কাছে নিয়ে আসা। আজকের আয়াতের মধ্যে সেই বিষয়টি আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ অনন্তর যখন তারা সকলে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হইলেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইদের পরিবার বর্গ সহ তার বাবা মা সহ সকলকে নিয়ে মিশরে আসলেন এবং আজিজে মিশরের কাছে উপস্থিত হইলেন। তখন তিনি স্বীয় পিতা মাতাকে নিজের কাছে স্থান দিলেন। وقال ادخلوا مصر إن شاء الله آمنين এবং আজিজে মিশর বললেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন, সকলে মিশরে চলুন, অর্থাৎ শহরে চলুন, আল্লাহ চায় তো সুখ শান্তিতে থাকবেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা মা এবং ভাইদের পরিবার পরিজন ছেলে সন্তান সহ সকলকে নিয়ে সেই মিশর শহরে অর্থাৎ বাদশার দরবারে গিয়ে উপস্থিত হইলেন। এবং নিজ পিতা মাতাকে উচ্চ আসনে বসালেন। এবং সকলে তার সম্মুখে সিজদা অবনত হলেন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, হাযা তা'ওয়িলু রু'য়ায়া মিন ক্বাবল,
এটাই আমার স্বপ্নের তাবির, যা বিগত কালে দেখেছিলাম। কদ জাআলাহা রাব্বি হাক্কা, আমার প্রতিপালক তা বাস্তবায়িত করে দিলেন। ওয়াকাদ আহসানা বি, আর আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করলেন তখন। ইজ আখরাজানি মিনাস সিজনি, যখন আমাকে কারাগার থেকে বের করলেন। ওয়াজা বিকুম মিনাল বাদই, আর আমার রব আপনাদের সকলকে বের করে এখানে নিয়ে আসলেন। ইমবাদি আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পর, ইন্না রাব্বি লাতীফুন লিমা ইয়াশা, নিঃসন্দেহে আমার রব যা কিছু করতে চান তার সূক্ষ্ম উপায় বের করে দেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন 101 নং আয়াতের মধ্যে বলেন, রব্বি, হে আমার পরওয়ারদিগার, কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস, আপনি আমাকে রাজত্বের বিরাট অংশ দান করেছেন এবং আমাকে স্বপ্নের ফল শিক্ষা দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান সমূহের ও জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার কার্যনির্বাহক দুনিয়াতেও এবং আখিরাতেও। তাওয়াফফানি মুসলিমা